إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আলহামদুলিল্লাহ। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি। তারই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাতু সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সমবেত মুসল্লিবৃন্দ, আমরা সকলে অবগত রয়েছি ইসলামের মূল বিষয় হলো দুটি, একটি হলো তাওহীদ, অপরটি হলো সুন্নাহ। এই দুটির আলোকে কোনো ব্যক্তির ইসলাম যদি হয় তাহলে সেই সফল, আর এই দুটির কোনো একটির ক্ষেত্রে যদি তার পদস্খলন ঘটে তাহলে তার ইসলামী জীবন ব্যর্থ, কখনো সফল নয়। আল্লাহ আমাদের সফল। সুন্নাহ অনুসরণ, সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে তিনটি স্তর রয়েছে: আল গুলু ওয়াল জাফ ওয়া বাইনাহুমা ওয়াসাত। সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে তিনটি স্তর। একটি হলো সুন্নাহ অনুসরণে সীমা লঙ্ঘন করা, দ্বিতীয় হলো না অনুসরণে সীমা লঙ্ঘন করা, তৃতীয় হলো ওয়া বাইনাহুমা ওয়াসাত, অনুসরণ করতে গিয়েও সীমা লঙ্ঘন নয়, আবার না করতে গিয়েও সীমা লঙ্ঘন নয়, মধ্যম অবস্থা অবলম্বন করা, এটি হলো কাম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আহলাল কিতাব লা তাগুলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবেরা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে কখনো সীমা লঙ্ঘন করো না, অতিরঞ্জন করো না, আর আল্লাহর ব্যাপারে হক ছাড়া কিছু বলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাগুলু ফি দীনিকুম ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দীন। তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন করো না, সীমা লঙ্ঘন করো না, কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা তাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করায় তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে বা তারা ধ্বংস হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অবশ্যই অনুসরণ করব, কিন্তু সুন্নাহ অনুসরণের মাপকাঠি রয়েছে। আবেগী হয়ে কোনো সীমা লঙ্ঘন করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠোরভাবে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, রাওয়াহু আল বুখারী। তোমরা আমাকে নিয়ে সীমা লঙ্ঘন করো না, যেমন খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামকে নিয়ে সীমা লঙ্ঘন করেছে। ইন্নামা আনা আবদুহু, আমি তো কেবল আল্লাহর একজন বান্দা মাত্র। ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং আমার ব্যাপারে তোমরা বলো আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, কখনো আল্লাহর সমপর্যায় নয়। খ্রিস্টানেরা কি সীমা লঙ্ঘন করেছে? কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মেনে নিয়েছে, কেউ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মেনে নিয়েছে, কেউ ঈসা আলাইহিস সালামকে তিনজনের সমষ্টিকে আল্লাহ বলে বিশ্বাস করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সেই খ্রিস্টানদের মতো সীমা লঙ্ঘন করো না। এর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে মনে করে সীমা লঙ্ঘন করো না। আজকে আমাদের এক শ্রেণী যারা সীমা লঙ্ঘন করে রাসূলের অনুসরণ করতে গিয়ে তারা সুন্নাহর নামে বিদআতে লিপ্ত হচ্ছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিভক্তি প্রদর্শন করতে গিয়ে তারা শিরকে লিপ্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পর্যায়ে খ্রিস্টানদের মতো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় মনে করছে। সেই সতর্কবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। তাহলে এটি হলো এক শ্রেণীর বাড়াবাড়ি। দ্বিতীয় শ্রেণী, তাদের কাজ হলো ছাড়াছাড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন ইউহাদ্দিসুনা বিআহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুমু আহাদুহুম ফায়ানফুদ্দু সাওবাহু ইয়াকুলু লা ইল্লাল কুরআন ওয়ামা ইয়ামালু মিনাল কুরআনি বিহারফিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, এমন এক সময় আসবে, কিছু মানুষ বের হবে, তাদের সামনে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস বর্ণনা করে, তারা রেগে গিয়ে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে নিজের কাপড় ঝাড়তে ঝাড়তে বলবে, না ইল্লা আল কোরআন, কোরআন ছাড়া আর কিছুই চলবে না। তারা সুন্নাহকে এভাবে বর্জন করবে। এই বর্জনই হলো তাদের আরেক সীমা লঙ্ঘন। আইয়ুব আস-সুখতিয়ানি তিনি বলেন, ইদা হাদ্দাসতার রাজুলা বিস-সুন্নাহ ফাকালা দা'না মিন হাযা ওয়া হাদ্দিসনা মিনাল কুরআন ফা'লাম আন্নাহু দাল্লুন মুদিল্লুন। তিনি বলছেন, যদি তুমি কাউকে রাসূলের হাদিস শোনাও আর এই হাদিস শোনানোর সময় কেউ যদি বলে বসে আমাকে কোরআন ছাড়া আর কিছু শোনায়ও না, তাহলে জেনে রাখো ইন্নাহু দাল্লুন মুদিল্লুন, সে নিজে পথভ্রষ্ট এবং সে মানুষকেও পথভ্রষ্ট করে। তথা যারা সুন্নাহকে, রাসূলের সুন্নাহ না অনুসরণ করা, না মানার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বর্জন করে, না মানার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, তারা দুই শ্রেণী। এক শ্রেণী যারা টোটাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করে। ভাবতে অবাক লাগে, কিছু শ্রেণী যারা নিজেদেরকে ভদ্র বলে, সভ্য বলে, উচ্চ শিক্ষিত বলে, তারাও নাকি দিন কায়েমের চেষ্টা করে। তাদের অবস্থাটা এতই জঘন্য, এতই নোংরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শুনলে তাদের গা জ্বলে ওঠে। সহিহুল বুখারীর কথা বললে তাদের চেহারা ভিন্ন রকম হয়ে যায়। সহিহ মুসলিমের কথা বললে
তারা সহ্য করতে পারে না, এরা নাকি দিন কায়েম করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো সন্দেহ নেই এরা ইবলিসেরই দিন কায়েম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন কায়েম নয়। তাই সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে সীমালঙ্ঘন, এই বর্জনের দিক থেকে এই শ্রেণী। আরো কিছু শ্রেণী রয়েছে যারা টোটালভাবে সুন্নাহকে বর্জন করে না, কিন্তু সুন্নাহকে গ্রহণ করে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী। মাযহাবের সাথে যদি মিলে যায় তাহলে মানতে অসুবিধা নেই, মাযহাবের সাথে যদি না মিলে তাহলে মানার কোনো সুযোগ নেই। পীর সাহেবের তরিকার সাথে যদি মিলে যায় তাহলে মানতে সমস্যা নেই, পীর সাহেবের তরিকার সাথে যদি বিপরীত হয় তাহলে মানার সুযোগ নেই। এই শ্রেণীও না মানার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। তাহলে আমাদেরকে হতে হবে কোন শ্রেণী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ, এ উম্মার বৈশিষ্ট্য হলো তারা মধ্যমপন্থী। তারা সুন্নাহ অনুসরণ করতে গিয়ে বেদা ও শিরকি কর্মে জড়িয়ে যাবে না সীমা লঙ্ঘন করে, আবার সুন্নাহ বর্জনের ক্ষেত্রেও তারা কখনো ইসলামের সীমা লঙ্ঘন করবে না। তারা মধ্যম অবস্থায় তারা থাকবে। এটি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এটি হলো আহলুল হাদিস, এটি হলো সালাফি মানহাজ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সমবেত মুসল্লিবৃন্দ, এই মধ্যম পন্থীটি হচ্ছে কাম্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ। এই আমার সরল সঠিক পথ, তোমরা এটাই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা। ডানে বামে অনেকগুলি পথ থাকবে, সেগুলি তোমরা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। যদি সেই ডানে বামের পথগুলি তোমরা অবলম্বন করো তাহলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে, আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের অসংখ্য নির্দেশনা দিয়েছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রকারান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা ৮০ নম্বর আয়াত, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের অনুসরণ করবে ফাকাদ আতা আল্লাহ, সে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আনুগত্য করে, অনুসরণ করে। এই আয়াত দুই দিক থেকে আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। একদিকে এই আয়াত বলে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে অনুসরণ, এটি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অনুসরণ। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বর্জন, এটি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই বর্জন করা হয়। সুতরাং আমরা যেন আল্লাহ ও তার রাসূলের পথকে বেছে নিতে পারি, মধ্যম পন্থায় আমরা অবিচল থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমবেত মুসল্লিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে যারা সীমা লঙ্ঘন করছে, সুন্নাহ অনুসরণে যারা অতিরঞ্জন করছে, যারা বাড়াবাড়ি করছে, সুন্নাহর নাম দিয়ে বেদাতে জড়িয়ে যাচ্ছে, সুন্নাহর নাম দিয়ে রাসূলের অনুসরণ নাম দিয়ে শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে, তাদের দাবি কি? তাদের দাবি হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। কোনো সন্দেহ নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটি একটি অপরিহার্য বিষয়, এটি একটি ঈমানের গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং যারা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, তাদেরকেও ভালোবাসা, এটি হলো ঈমানের একটি মূল বিষয়। অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার নামে কখনো অতিরঞ্জন ও সীমা লঙ্ঘন করা যাবে না। প্রশ্ন করবেন, তাহলে ভালোবাসার মাপকাঠি কি? জবাব, ভালোবাসার মাপকাঠি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ভালোবাসতে কিভাবে হবে ভালোবাসতে, সেই শিক্ষা দীক্ষা সরাসরি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসার জ্বলন্ত দৃষ্টান্ত উপস্থাপন করেছেন পরবর্তীদের জন্য, তারাই হলেন সাহাবায়ে কেরাম। আসুন আমরা একটু জেনে নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ভালোবাসা কি ধরনের ছিল, এই ভালোবাসার মাধ্যমে তাদের অনুসরণটা কিরকম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটি আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তোমাদের কেউ কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার কাছে তার শ্রদ্ধার পাত্র বাবা মার চেয়ে, তার কলিজার টুকরা স্নেহের পাত্র সন্তানের চেয়ে, এমনকি সমগ্র বিশ্বের মানুষের চেয়ে তার কাছে আমি অধিক ভালোবাসার পাত্র না হতে পারবো, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লক্ষ্য করুন, এই বক্তব্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400 বছর পরের মানুষদের জন্য শুধু দেননি, এই বক্তব্য তিনি দিয়েছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ হয়েছেন, সাহাবায়ে কেরাম, তাদেরকে লক্ষ্য করেই। অতঃপর সকল মুসলিমদের জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন। তারা কিভাবে ভালোবাসলেন? সহিহুল বুখারীর হাদিসে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা লিন-নবী ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে অধিক প্রিয়, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের আত্মার চেয়ে আপনাকে বেশি প্রিয় বানাতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাকে কিভাবে গ্রহণ করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, না না, হতে পারে না। সব কিছুর চেয়েও যদি আমি তোমার কাছে প্রিয় হই, কিন্তু তোমার নিজের চেয়ে যতক্ষণ পর্যন্ত প্রিয় হব না, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা, হে ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু হতবাক হলেন, আমার মতো ব্যক্তি এখনো ঈমানদার হতে পারেনি, তাহলে আমার করণীয় কি? নিশ্চয় আমাকে আরো অগ্রসর হতে হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে ফেললেন, ফাকাল লাহু ওমর ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আন ইয়া ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে জবাব দিলেন, বললেন, বিন্দু মাত্র অপেক্ষা করলেন না, বললেন, ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে তো অবশ্যই প্রিয়, মিন নাফসি, এমনকি আপনি আমার নিজের চেয়েও, আমার আত্মার চেয়েও আপনি আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রিপ্লাই দিলেন, বললেন, হে ওমর, আল আন, হে ওমর, তুমি এখন ঈমানদার হলে পরিপূর্ণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল সাহাবীদের অবস্থা, তাদের ভালোবাসা ছিল এমনই। লক্ষ্য করুন, যে ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের সব কিছুর চেয়ে
এমনকি নিজের জীবনের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বীকৃতি দিলেন। বাস্তব ছিল। আমরা দু একটি উদাহরণ একটু জেনে নেওয়ার চেষ্টা করি কিভাবে সেই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ভালোবাসলেন। চলছে হজ্জের মৌসুম, যাচ্ছি আমরা বাইতুল্লাহিল হারামে, তাওয়াফ করছি বাইতুল্লাহ, হাজরে আসওয়াদ চুমু খাচ্ছি, তার আগে রোকন ইয়ামানি আমরা স্পর্শ করছি। সেখানে আপনার প্রমাণ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হাজরে আসওয়াদের সামনে তিনি দাঁড়িয়ে বললেন, আন্নাহু কাব্বালাল হাজরাল আসওয়াদা, হাজরে আসওয়াদকে তিনি চুমু খেলেন। অতঃপর বললেন, ইন্নী আলাম আন্নাকা হাজার লা তাদুররু ওয়ালা তানফা, আমি জানি তুমি একটি পাথর মাত্র, তুমি মানুষের উপকার করার ক্ষমতা রাখো না, ক্ষতি করার ক্ষমতা রাখো না। জেনে রাখো তোমার মতো পাথরকে আমার মতো উমর কখনোই সম্মান করবে না। লাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, মুত্তাফাকুন আলাইহি। আমি যদি আমার প্রিয় রাসূলকে তোমার মতো পাথরকে চুমু খেতে না দেখতাম, তাহলে আমার মতো ওমর কখনো তোমার মতো পাথরকে চুমু খেত না। শুধু চুমু খাচ্ছে এজন্যই আমি ভালোবাসি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো পাথরকে চুমু খেয়েছেন, তাই আমি তোমাকে চুমু খেতে বাধ্য। আমার কোনো প্রশ্ন, আমার কোনো আপত্তি এখানে আর থাকতে পারে না। আরো লক্ষ্য করুন, সেটিও সহিহুল বুখারীর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাজরে আসওয়াদের আগে যে কোণাটি, সেটিকে বলা হয় রুকনে ইয়ামানি। সেখানে তিনি বলছেন, আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'লাম আন্নাকা হাজার লা তাদুররু ওয়ালা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামাকা মাসতালামতুকা ফাসতালামাহু। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কোণার সামনেও দাঁড়িয়ে বললেন, জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি, আমি জানি এই রুকনে ইয়ামানি তুমি একটি পাথর মাত্র, এই পাথর দিয়ে ওয়ালটা তৈরি করা হয়েছে, তুমি পাথর, তোমার তো কোনো কিছুই করার ক্ষমতা নেই, কোনো না ক্ষতি করতে পারো না কোনো উপকার করতে পারো। লাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবীকে যদি আমি না দেখতাম তোমাকে স্পর্শ করেছেন, তাহলে আমি কোনোদিন স্পর্শ করতাম না। সুম্মাস্তালামাহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু হাত দিয়ে স্পর্শ করলেন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, তার সুন্নাহ অনুসরণে। আবার লক্ষ্য করুন, এই হজ্জে যারা যাবেন, ওমরায় যারা যাবেন, সর্বপ্রথমেই 3 চক্কর পুরুষদের জন্য এটি তাওয়াফে কুদুমে যা করতে হয় সেটিকে বলা হয় রমল। রমল মানে বীর বেশে চলতে হয়, ঘন ঘন পা ফেলে চলতে হয় প্রথম 3 চক্কর। কেন এটি বীর বেশে চলবেন, কি কারণ, কি উদ্দেশ্যে ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে হজ করেন, সেই 10ম হিজরির হজের সময় ওই মুশরিকরা এক সাইডে দাঁড়িয়ে ছিল। তারা দাঁড়িয়ে থেকে তারা ঠাট্টা বিদ্রুপ করছিল, দেখো না দেখো, ওই মদিনা থেকে এসেছে যারা হজ করতে, মদিনা থেকে এসেছে যারা উমরা করতে, তারা কতই দুর্বল, নেই তাদের গায়ে কোনো শক্তি, তারা যেন মনে হয় গায়ে শক্তিহীন, মনে হয় যেন পড়ে যাবে, এইরকম তারা দুর্বল অসহায় মানুষ, এই বলে ঠাট্টা বিদ্রুপ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই প্রথম তাওয়াফে 3 চক্কর আমরা বীরের বেশে তাওয়াফ করব, যাতে ওই মুশরিকরা দেখে আমরা দুর্বল নই, আমরা কাপুরুষ নই, আমরা শক্তিহীন নই, আমরা বীর, আমাদের শক্তি রয়েছে, আমরা সেই শক্তি তাদেরকে প্রদর্শন করব। এটি ছিল 10ম হিজরিতে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় তখন তো আর সেখানে কোনো মুশরিক থাকার সুযোগ নেই, শেষ, মুশরিক হারিয়ে গেছে। সেই মুশরিকদেরকে বিতাড়িত, তারা মক্কায় তাদের প্রবেশের সুযোগ নেই, আজও পর্যন্ত মক্কায় প্রবেশের সুযোগ নেই। তবে এক শ্রেণীর মুশরিক, তাদের মুসলিম নামে তারা প্রবেশ করে। কোন মুশরিক? যারা আল্লাহকে বাদ দিয়ে পীর পূজা করে, যারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ইমাম পূজা করে, সেই মাজুসী অগ্নি পূজক মুশরিক যারা, পারস্যের সেই মুশরিকরা আজও তারা যায় সেখানে, কিন্তু তাদের নামে যেতে পারে না, তারা যায় সেখানে মুসলিমের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ
তাহলে এখন কি সেই বীর বেশে প্রথম 3 চক্কর রমল করার কোনো প্রয়োজন আছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, ফামা লানা ওয়ালির রাসূল ওয়ালির রমালি ইন্নামা কুন্না রাআইনাহু বিহিল মুশরিকিন। এই রমল করি আমরা, সেই রমল তো করেছিলাম তখন যখন মুশরিকদেরকে আমাদের শক্তি প্রদর্শন প্রয়োজন ছিল। এখন তো মুশরিক নাই, তাহলে হয়তো কেউ বলতে পারে তাহলে এখন আর এই যুগে রমলের কি প্রয়োজন রয়েছে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়াকাদ আহলাকাহুমুল্লাহ, আল্লাহ তো সেই মুশরিকদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুম্মা ক্বাল, এরপরে বললেন, জেনে রাখো, শাইউন সানাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা নুহিব্বু আন নাতরুকাহু। জেনে রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেছেন আমরা কখনো পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কাজটি কোনো অজুহাত দাঁড় করে বাদ দেব, এমনটি কখনো হতে পারে না। আজ যদি মুশরিক নাও থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহ চালু করেছেন সেই সুন্নাহ আমরা আমল করবই। সুবহানাল্লাহ, এ ছিল তাদের ভালোবাসা। আজকে মাযহাবী চিন্তায়, তরিকাপন্থীদের চিন্তায় বা এক শ্রেণীর মানুষের চিন্তায় তারা হেকমত খোঁজে। কি হেকমত খোঁজে? বলে এই তাশাহুদের আঙ্গুলের বৈঠকে আপনি আঙ্গুলটা নড়াবেন কেন? কি হেকমত এখানে? তারা যখন হেকমত খুঁজে পায় না তখন নড়ানো বাদ দেয়। না, আপনার হেকমত খোঁজার বিষয় না, আপনাকে খুঁজতে হবে আপনার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করতে বলেছেন কিনা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে থাকেন, করতে বলে থাকেন, বিশুদ্ধভাবে প্রমাণিত হয়, আর কোনো প্রশ্নের সুযোগ নেই, মানতেই হবে। এটাই সুন্নাহর অনুসরণ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে জানলাম খুতবার সময় শেষের দিকে। জেনে নেই সংক্ষিপ্তভাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কি অবস্থাটা কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদকে চুমু খেয়েছেন, আমাদেরকেও চুমু খেতে হবে। একজন প্রশ্ন করে বসলেন, আরাআইতা ইন যুহিম ইন আরাআইতা ইন যুহিমতু আরাআইতা ইন গুলিবতু। প্রশ্ন করে বসলেন, চুমু তো খাওয়ার কথা আপনি বলছেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন, তাহলে বলুন যদি আমি ওখানে কঠিন ভিড়ের মধ্যে পড়ে যাই, কঠিন গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাই, তাহলে কি আমি চুমু খাবো না বাদ দিব? তিনি যেন চাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলুক যে কোনো সমস্যা হলে আর দরকার নাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জেনে রাখো, ক্বালা ইজআল আরাআইতা বিল ইয়ামানে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহু ওয়া ইউকাব্বিলুহু। বললেন, তোমার যদি এই হয়, যদি এই হয়, যদি এই হয়, এগুলিকে তুমি ইয়ামানে ফেলে আসো। আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, স্পর্শ করেছেন, চুমু খেয়েছেন, এটাই আমার কথা, আর ভিন্ন আমার কোনো কথা আপনি অনুসরণ করতে পারেন। আপনার জন্য সুসংবাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জান্নাতে, আপনিও সেই জান্নাতে স্থান লাভ করবেন ইনশাআল্লাহ। এক বর্ণনায় এসেছে, যা রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সন্তানের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার পরিবারের চেয়ে, এমনকি আমার নিজের চেয়েও আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ। বলার পরে তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাউলা আন্নী আতিকা ফাআরাকা লাযানানতু আন্নী সামুত ওয়া বাকাল আনসারি। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন দূরে থাকি, আপনার কথা যখন স্মরণ হয়, স্মরণ হওয়ার সাথে সাথে যদি আপনার কাছে ছুটে এসে আপনাকে দেখতে না পাই, তাহলে আমার মনে হয় আমি যেন আর বেঁচে থাকবো না, আমি যেন মরে যাব, আমি নিজেকে কখনো আর ধৈর্য ধারণ করতে পারি না, এই পরিস্থিতি আমার হয়ে যায়। রাসূলুল্লাহ বলেই তিনি ফাবাকাল আনসারি, সাহাবী তিনি কাঁদতে শুরু করলেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ মা আবকাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হে আনসারী, তোমাকে কিসে কাঁদালো? তুমি কেন কাঁদছো? কি কারণে তুমি কাঁদছো? ক্বালা যাকারতু আন্নাকা সাতামুতু ওয়া নামুতু ফাতুরফা মা'আন নাবিয়্যিন ওয়া নাহনু ইন দাখালনাল জান্নাতা
কুন্না দুনাকা। সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মৃত্যুবরণ অবশ্যই করবেন, আর আমরাও মৃত্যুবরণ করব। আপনি মারা গেলে আপনি তো সেই নবী রাসূলদের জান্নাতে চলে যাবেন, আর আমরা যদিও জান্নাতে যাই তাহলে তো অনেক নিম্ন স্তরের জান্নাতে থাকব। সুতরাং সেখানে আপনার কথা মনে হলে আমি তো আপনাকে না দেখে থাকতে পারবো না। সেই কথা যখন আমার মনে হলো, এজন্যই আমি কাঁদছি। কিভাবে? দুনিয়াতে তো আমি ছুটে এসে আপনার সাথে দেখা করার সুযোগ লাভ করি, কিন্তু সেখানে তো ইচ্ছা হলেই এক জান্নাত থেকে বের হয়ে আরেক জান্নাতে দেখা করার সুযোগ হবে না। আমি কিভাবে সেখানে ধৈর্য ধারণ করব? এটি আমি আমার ব্যথার কারণ, এ কারণে আমার কান্না আসছে। ফালাম ইউখবিরুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন ফাআনজালাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই বলতে পারলেন না। এরপরেই সূরা নিসা এর 69 নম্বর আয়াত, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। এই আয়াত নাজিল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা লাহুন নাবিয়্যু আবশির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এখন সুসংবাদ দিলেন, বললেন, সুসংবাদ নাও, তুমি যদি সত্যি রাসূলের অনুসরণ করতে পারো তাহলে তোমারও স্থান হবে, রাসূল যেই জান্নাতে থাকবে তুমিও সেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটি সাধারণ বিষয় নয়। তবে মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে যদি আমি আবার সীমা লঙ্ঘন করি, তাহলে ওই সীমা লঙ্ঘনে বেদাতে লিপ্ত হই, শিরকি কাজে লিপ্ত হয়, সেটাই আবার আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্থান তো দূরের কথা। তাই আসুন আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করে আন্তরিকভাবে ইখলাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই ভালোবাসতে পারি, সেভাবেই তাকে অনুসরণ করতে পারি। মনে রাখবেন, যারা আজকে সেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ অসংখ্য সাহাবীদের প্রতি বিদ্বেষ ছড়ায়, সেই ঘাতক সন্ত্রাসী শিয়াদের সেই বিষয়টি আপনাকে মনে রাখতে হবে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা প্রিয় তাদেরকেও আপনাকে ভালোবাসতে হবে, না হলে কখনো আপনি রাসূলের প্রিয় হতে পারবেন না। আল্লাহ আমাদের সকলকে প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন। সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে সুন্নাহর প্রতি এগিয়ে আসার তৌফিক আল্লাহ দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদি আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া আন সাইরি আসহাবি নবিয়িকাল কারীম। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুশরিকিন ওয়া জাম্মির দিয়ারাহুম। হে আল্লাহ, আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সমুন্নত করুন। সেই হারামাইন শরীফাইন মক্কা মদিনার দেশ সহ সকল মুসলিম দেশগুলিকে আল্লাহ হেফাজত করুন। সেই ঘাতক সন্ত্রাসী ইহুদি খ্রিস্টান ও তাদের দোসর যারা রয়েছে তাদের থেকে ইসলাম ও মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন। আমাদের এই দেশকে আল্লাহ, আমাদের দেশেরও সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। আমাদের এই দেশেও সুন্নাহ তাওহীদ ও সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেকেই অসুস্থ রয়েছেন। আমাদের ভাই শহীদুল্লাহ ভাইয়ের মা অতি বৃদ্ধা এবং বলা যায় এক প্রকার মৃত্যুশয্যাশায়ী কঠিন অবস্থায় রয়েছেন। আমাদের সিদ্দিক বেনারসি সাহেব, যার অবদানের কথা বলার অপেক্ষা রাখে না, তিনিও বার্ধক্য বয়সের শেষ পর্যায়ে রয়েছেন। এমনই যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ যদি তাদের বেঁচে থাকাটা কল্যাণকর হয় তাহলে পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ সুস্থতা তাদেরকে দান করুন। আর যদি বিদায় নেওয়াটাই কল্যাণকর হয় তাহলে আল্লাহ তাদেরকে ঈমানের সাথে কবুল করে নিন। অনুরূপভাবে আমাদের যারা অসুস্থ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিপদগ্রস্ত তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন। আমাদের প্রিন্সিপাল সাহেবের বাবা এবং বেশ কয়েকজন আরও অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আর আমাদের যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমাদের বাবা মা ভাই বোন প্রিয়জন, আল্লাহ তাদের সকলকে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের এক মুসল্লি এসে তিনি জানালেন তার ছোট্ট নাতি 2 বছরের বয়স, গত কয়েকদিন আগে মারা গেছে। আল্লাহ তাকে
এবং তার বাবা মা পরিবারের সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং এই সন্তান এর মাধ্যমে ধৈর্যের মাধ্যমে তাদেরকে জান্নাত পাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আমাদের প্রিয় প্রতিষ্ঠান তাওহীদ ও সুন্নাহর এই প্রতিষ্ঠান মসজিদ বাইতুল হক এবং মাদ্রাসা দারুস সুন্নাহ এর সার্বিক সহযোগিতায় আমরা যেন সবসময় সক্রিয় ভূমিকা রাখতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকল ক্ষেত্রে আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সেবায় এই খেদমতে আঞ্জাম দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার